কল্পনা করুন কাবার এক কোণে স্থির হয়ে থাকা একটি পাথর, হাজারে আসওয়াদ, সাদাসিধে রূপ, যেন নিঃশব্দ কোনো পাহারাদার, কিন্তু তার গল্প জান্নাত থেকে নেমে আসা আল্লাহর অপূর্ব উপহার। হজরত আদম আলাহিসাল্লাম এর যুগ থেকে আজ পর্যন্ত, যুগ পেরিয়ে যুগান্তর, সে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী হয়ে। কত লক্ষ, কত কোটি হৃদয় সেখানে এসে নত হয়। কেউ ভালোবাসায় চুমু খায়, কেউ কাপা হাতে ছুঁয়ে যায়, কেউ দূর থেকে কান্না ভেজা চোখে ইশারা করে। কিন্তু জানেন কি, এই নীরব পাথর একদিন কথা বলবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ কথা বলবে। সে গর্জে উঠবে না, বরং নরম দৃঢ় কণ্ঠে সাক্ষ্য দেবে, হে আল্লাহ, এই বান্দা আমাকে স্পর্শ করেছিল শুধু আপনার সন্তুষ্টির আশায়, আমি তার সাক্ষী। ভাবুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই পাথর স্পর্শ করেছেন। সাহাবীরা ভালোবাসায় চুমু দিয়েছেন। তারা জানতেন এটা কেবল পাথর নয়, এটা এক জীবন্ত আমানত, যে একদিন কিয়ামতের প্রান্তরে মুখ খুলে বলবে আমাদের পক্ষে অথবা বিপক্ষে। কি অভাবনীয় দৃশ্য হবে সেদিন! কোটি কোটি মুমিনের মাঝে হয়তো আমরাও থাকব। হয়তো আজকের আমাদের এক ছোট্ট ছোঁয়া, এক গভীর ইশারা, এক বিনীত সালাম কাল হাজরে আসওয়াদের মুখে হয়ে উঠবে জ্বলন্ত সাক্ষ্য, হয়ে উঠবে মুক্তির চাবিকাঠি। হাজরে আসওয়াদ নিছক এক পাথর নয়, এটি ভালোবাসার এক নীরব প্রহরী, আনুগত্যের এক নিভৃত সাক্ষী এবং আমাদের রবের কাছে চিরন্তন এক সুসংবাদ হয়ে দাঁড়ানো প্রত্যাশা।